থেকে একেবারে বাড়ির মধ্যে যাওয়ার পর ওই তার মা ডাক দিয়া কয়, বাবা তোমার শরীরটা এখন কেমন লাগে? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, আম্মা, আম্মা গো, ও আম্মা। কেন ভৈরবের মানুষ নবীরে না দেখে নবীর জন্য পাগল? এই ভৈরবের মানুষ নবীর সবুজ গম্বুজটা দেখলে বড় পাগল, এই সবুজ কালার দেখলে বড় পাগল। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ভৈরবের মানুষ কেন সহ্য করতে পারে না? একটা মাত্র কারণ সাহাবায়ে কেরামদের ভালোবাসা থেকে আমরা নবীর ভালোবাসা শিখছি। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়ে গিয়ে, আম্মা গো, ও আম্মা, তুমি আমার বলতেছো আমার শরীরটা কেমন লাগে? আমার তাড়াতাড়ি কও না, আমার রহমাতুল্লিল আলামিন কেমন আছে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আবার মা ডাক দিয়ে কই, বাছা তো ও বাবা, যে শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে তোমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে রে বাবা। একটু মেহেরবানি কইরা তুমি একটু খাবার খাইয়া লও, একটু দুধ খাইয়া লও, একটা খেজুর খাইয়া লও, একটা খুরমা খাইয়া লও। এবার আবু বকর সিদ্দিক নবীরে কেমন ভালোবাসে। ও আম্মা, যেই ময়দানে নবীর সঙ্গে যাইয়া আমি মাথা ফাটায়া পড়ে গেছি, ওই ময়দানে নবী ছিল। আমার আম্মা গো, আপনি আমার খাবার দিছেন খাওয়ার জন্যে, তবে আমি একটা কথা বইলা দেই, যতক্ষণ পর্যন্ত আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিন আমি দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাইতাম না। ও আম্মা, রক্তের জ্বালা ভুলে গেছি, মাথার ব্যথা ভুলে গেছি, নবী দেখার জ্বালা আমি আবু বকরের কলিজা সহে না গো মা। তাড়াতাড়ি একটা কাম করো, ও আমার খাওয়া দাওয়া লাগবে না গো, তোমার শাড়ির আঁচলটা দিয়ে আমার চোখটারে ডাকো, আমার চোখটারে ঢাইকা, আমার মুখটারে ঢাইকা। আর দেরি করো না, কাফেররা যদি দেখার ভয় থাকে, তোমার শাড়ি কাপড় দিয়ে আমার চেহারাটারে ঢাইকা তাড়াতাড়ি আমার নবীর বাড়িতে লইয়া যাও। যতক্ষণ আমি নবীর চেহারা মুবারক দেখবো না গো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের এক গ্লাস পানিও মুখের মধ্যে দিব না। আপনার দেখেন যে এই সন্তান কয় নবী কেমন আছে, আমার খবর নিও না, নবী খাওয়ান, আরে আমার খাবারের খবর নিও না, আগে তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও। এখন একটা কথা শুনেন, যে এই মা সন্তান মুখ থেকে এই কথাটা শুনেন, এই মা তো জীবন বাজি রাইখাও, মা মনে মনে কি কয় জানেননি? ও পুত্রী, ও বাসাদুর, প্রয়োজনে তোমাকে সেভ করতে যাইয়া আমার জীবন দিব, কিন্তু আমার সন্তানের মনের বাঞ্ছনা আমি পূরণ করব। শত হইলেও তো মা, মা বড় ধন, এই জন্য মা মা ওই মা এমন একটা জিনিস, সন্তান যেটা চায় নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়। এই জন্য আমার ভৈরবের বাবারা এই সন্তানটার জন্য মা কি করে শুনেন, দেখবেন ও বন্ধুরে, ও বন্ধু, এই মা তখন সন্তানটা দাঁড়া করাইয়া নিজের শাড়ির কাচলটা দিয়া চেহারাটারে ঢাইকা আমার রহমাতুল্লিল আলামিনের বাড়িতে রওনা দিছে সন্তানের মনের আশা পূরণ করার জন্য। যেই মা কদম দেয় নবীর বাড়ির দিকে, সেই মায়ের কদমের দাম কম না বেশি? সংখ্যায় মাত্র 40 জন। এবার শুক্রবারে তারা মসজিদের সামনে যখন বসলো, কাফেররা চতুর্দিকে আইসে একটু পরে বের দিয়া ফেলছে, হাতের মধ্যে পাথর নিয়ে
নিয়ে দাঁড়ায়া গেছে। আমি বলছিলাম কোনটা জানেননি? এখন ঘরে আরামে শুয়ে রইছেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, কেউ বাধা দেয় না। একটাবার আসিয়ার কথা স্মরণ করেন। আল্লাহ আল্লাহ ডাকটা বড় তার জন্য কঠিন ছিল, এরপর গভীর রজনীতে আসিয়া আল্লাহ আল্লাহ করছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ও আমার ভৈরবের মা, আপনি তো স্বামীর ঘর সংসার করেন, হয়তো আপনার স্বামী আপনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব, কিন্তু আল্লাহর জিকির আর নামাজ কালাম বন্ধ করতে আপনাকে নিষেধ করে না। এই জন্য যুবক ভাইয়েরা, এরপর আমার মা বোনরা আল্লাহর ইবাদত করতে নিজেকে ধরে রাখে, কিন্তু আসিয়া কিন্তু এত বাধার পরেও তিনি ইবাদত করতেন। ও বন্ধুরে, ওই নবীর সাহাবীদেরকে নিয়ে আমার নবী যখন বসলেন, আর কাফেররা পাথর নিয়ে দাঁড়ায় গেছে। এখন কাফেররা সিবিলে দাঁড়াইছে রে বাবা। দাঁড়ানোর পরে আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা আমার সঙ্গে নামাজ পড়েছো, আমার সঙ্গে ইফতার করেছো, আমার সঙ্গে তোমরা সফর করেছো। ও সাহাবীরা, তোমরা আমাকে যে প্রস্তাবটা করেছো, তোমরা যে আমার কাছে প্রস্তাব করলা, কয় কি প্রস্তাব? কয় আল্লাহর নামের তালকিন বরাবর সরাসরি দিবা, কালিমা তোমরা এখন সরাসরি বলবা, মানুষের কাছে দ্বীনের দাওয়াত সরাসরি নিয়ে যাইবা। ঠিক আছে, এখন একটা কথা, আমাদের চতুর্পাশে কিন্তু দুশমন দাঁড়িয়ে আছে। মনে করো যদি তোমরা দিন কায়েম করতে যাও, আর কায়েম করতে যাইয়া যদি সর্বপ্রথম তোমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমরা কে জীবন দিতে পারবে? ফিলিস্তিন যেতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ও বন্ধু 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 রে, এবার যদি তালিকা করা হয় ভৈরবের জমিনে ফিলিস্তিন কে যাবেন, আপনারা হাত তুললা বলবেন হুজুর আমি যাব, আরেকজনে হাত তুললা বলবে আমি যাব। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। নবী দেখতে চান কি চান না? জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালাল তো বার দেখিয়া নবী, তো বার দেখি জ্বালা তাহার মিটে না, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। যুবকরা, ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার না মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا
দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আহা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালকে তা তুই বরগজিদা জুল জালালে পাক বেহাম তা তুই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শুহাদে কারবালার স্মরণে বাগানবাড়ি তেলবাজার যুব সমাজের উদ্যোগে ভৈরবের দিক দিগন্তে বিক্ষিপ্ত থাকা মানুষগুলোকে মায়া করে আজকের জান্নাতের বাগানে আসার যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুল নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আজকের সপ্তম বার্ষিক ভৈরব বাগানবাড়ি নদীর পার নতুন রাস্তায় প্যান্ডেল ভরপুর মানুষ, এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহলে সুন্নাতুল জামাতের লড়াকু সৈনিক সুন্নিয়তের নিবেদিত প্রাণ আমার শ্রদ্ধাভাজন ভ্রাতৃতুল্য জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী মুজিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব, সুন্নিয়তের সপক্ষে বলিষ্ঠ কণ্ঠে যিনি হৃদয় থেকে কথা বলেন মীর রাজন আহমদ ভাই, আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুস্তাফিজুর রহমান সোহাগ সাহেব,
মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কিশোরগঞ্জ নেতা জনাব হাজী রুবেল সাহেব। আমার পূর্বের দায়িত্বহীন কণ্ঠে অনেকে আলোচনা করেছেন, বিশেষ করে আমার পাশে আজকে অনবদ্য অতিথি হিসেবে আছেন হাজী ওবায়দুল্লাহ সাহেব। আমার পূর্বে আমার বন্ধুবর খুব সুন্দর আলোচনা করতেছিলেন। ওয়েদারের অবস্থা, আকাশের অবস্থা কি মাঝে মাঝে এলোমেলো হয়, অনেক সংকোচ, অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আমরা স্টেজে মূলত চলে এসেছি। আমার বন্ধুবর আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদ আন-নাজিরি সাহেব, হাফেজ মৌলানা জসিমউদ্দিন আল কাদরি সাহেব, হাফেজ কারি মৌলানা সোহাগ আহমদ বৈরবী সাহেব, হাফেজ কারি মৌলানা মুজাম্মেল হক আল কাদরি সাহেব সহ আজকের এই বাগানবাড়ি তেলবাজারের যুবক বৃন্দ যারা এই বৈরী আবহাওয়ার মধ্যে বিকল্প ব্যবস্থাপনায় আপনাদেরকে বসার সুযোগ দিয়েছেন এবং এই যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে কয়েক বছর আমাকে আনার জন্য চেষ্টা করেছিল। কোনো না কোনোভাবে এই মাহফিলের উপস্থিতির ব্যত্যয় ঘটে, কিন্তু আজকে আমার ভাই মাসুম ভাই ও রাজন ভাইয়ের বদান্যতায় আজকের এই প্রোগ্রামটিকে সুন্দর এবং সফল করার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হওয়ার যে সুযোগটুকুন আমরা ভোগ করছি, সবকিছুর ঊর্ধ্বেই শুকরিয়া করব একজনের। জবান খুলে বলুন তিনি কে? সবাই কণ্ঠটাকে উঁচু করিয়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি লম্বাচর আলোচনা করব না, রাত্রটা অনেক ছোট, অনেকে দূরে, আবার অনেক দূরে যেতে হবে। 4:10 মিনিটে ফজর আজান দিয়ে দেয়, তো সেই জন্য রাত্র প্রায় 11:30 বাজে। আমরা মোটামুটি আপনাদের মনের চাহিদার উপরে ডিপেন্ডস করে আমি কিছু কথা বলবো। আল্লাহ যেন সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করে, পাশাপাশি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ভৈরব গত কিছুদিন আগেও আমি মধ্যচরে এসে গিয়েছি। আপনারা ভৈরবের মানুষ অনেক মহব্বত করেন। আমি যেখানে যাই ভৈরবের স্মৃতিচারণ করি এবং গর্ব করে বলতে পারি ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আজকে আমরা এবছর সুন্নিরা কিন্তু খানকায় ছিল, যখন দেখলাম এক শ্রেণীর মানুষ আমাদের আল্লাহর ওলিদের মাজার আক্রমণ শুরু করছে, তখন আমরা মনে করছি আর খানকায় থাকার সময় নাই। যখন আমরা খানকা থেকে বেরিয়ে গেছি, তখন অনেকে লেজ গুটিয়ে আবার গর্তের ভিতরে ঢুকে গেছে। আমরা যাই নাই কিছু পাগল নামাই ইসলাম। আমরা জানি সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। এই পাগলগুলা যখন গুলাবশার মাজারে দাঁড়ায় গেছে সিগল টিগল লইয়া, তখন আর কেউ সামনে গেছে না। এর কথা একটাই, পাগলের কথা একটাই, যে আমরা কোনো বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ওলি আল্লাহ দরবারে ফইরা থাকি, যে যায় দান তো কিনা করে, ইরা দিয়া কমিটিরা কিছু কিনা টিনা খাউন টাউন দে, ইডি খাই আমরা ফেট বাঁচাই, আর হেরা এসে আমার ফেটের মধ্যে লাথি মারত। হ্যাঁ, এই কাজটা কি ভালো কাজ ছিল? এই জন্য এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ। কে এনেছেন? মাথা ব্যথা হয়েছে বলে গলা কেটে ফেলে দিতে পারবো না। মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ খেতে হবে। যদি কোনো মাজারে যদি কোনো অসামঞ্জস্য কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়, তাহলে আমরা যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো। এরপর আমরা নিজের হাতে বিচার করব না, দেশে আইন আছে, সেখানে আমরা আইনের হাতে সুপুর্দ করব। ঠিক কিনা বলেন? মব ভায়োলেন্স এগুলো সম্পূর্ণ জঘন্য অন্যায়। কিছু না কিছু হলেই যে ধর 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 মেরে ফেল, এই প্রবণতাটা আমাদের দেশের জন্য, আগামীর জন্য একটা ভয়ঙ্কর সংস্কৃতি। সেখান থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে এবং প্রশাসনকে অনেক জোরদার করতে হবে। তো আমি বলেছিলাম যে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। এজন্য আপনারা যদি 750 বছর পূর্বের ইতিহাস তালাশ করেন, দেখবেন কোনো না কোনোভাবে দেখবেন হিন্দুর ফেসে ফিরে গেছি। কারণ এই দেশের মধ্যে আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কালিমা পড়ব আর সন্তান হইলে আমরা আকিকা দিব, এই সাহস আমাদের ছিল না। গলায় যে গরুর গলায় যে জবাই করব, করার সময় আল্লাহু আকবার পড়ব, সেই সুযোগ আমাদের ছিল না। যিনি 360 আউলিয়া নিয়ে
এই দেশের মধ্যে ইসলামের পতাকা দাওয়াত দিয়েছেন। তিনি এই দেশে এসে মসজিদ বানাইবার আগে খানকা বানাইছেন, কারণ মসজিদ বানাইতে গেলে দৃশ্যমান ধরে ফেলবে যে এটা মুসলমানদের উপাসনালয়। এই জন্য তারা খানকা বানিয়েছেন। খানকা বানাইয়া উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশলে হিকমতের মাধ্যমে তারা দ্বীনকে প্রেজেন্টেশন করেছেন। তাদের বেলায়েতের পাওয়ারে দীক্ষায় দীক্ষিত হয়ে অশান্ত হৃদয় শান্ত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা আমাদের মুখের মধ্যে কি এই ওলি আল্লাহর তাসির আছে? আমাদের মুখের মধ্যে কিন্তু ওই ওলি আল্লাহর তাসির নাই। আমরা কি করি? এই সিয়ার পায়া লাইলে দোয়া ওই পাল্টাইলে, কথা কোন ঠিক না? আমরা মনে করেন যে ক্ষমতার জন্য দেখবেন সত্যকে গোপন করে ফেলে। এখন আর উচিত কথা কেউ কই না। আর সুদের ওয়াজ তো 11 মাসে কোনো হুজুর করই না। আমারে ফোন দিয়ে এক হুজুর আপাতত এগুলো একটু বন্ধ করুন। আমি যে তোরা হইলে ডলার খায়া কালার ফল না মৌলবী। এই সুদ খাওয়া হারাম, এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। এটা যদি ওয়াজ করতে যায় আর যদি দণ্ড হয় আর কোনো ধরনের ফাঁসি হয়, মনে করবা এটার ভিতরে কল্যাণ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই কথাগুলো বলছি দিকে আমার ভাই কিন্তু বক্তব্যতে বইলা বলছে যে এত বড় ক্রাইসিস মুভমেন্ট যে দাপড়ের সাথে তিনি কথা বলেন, উনি শুকরিয়া আদায় করছেন। কেন জানেন? ওই ভিতরে তো সুন্নির বীজ আছে। কথা কন ঠিক না বেঠিক? ভিতরে তো মদিনাওয়ালার প্রেমের জজবা আছে। কথা কন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো যে দল করতে থাকে, এটা হলো পার্ট অফ পলিটিক্স, ঠিক না? এটা রাজনীতির অংশ। কিন্তু ঈমান আকীদা এটা একটা ভিন্ন বিষয়। এই জায়গাটা একটা ভিন্ন বিষয়। এই বিষয়টা নিয়ে কেউ রাজনীতি করবেন না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমাদের এই ভাইয়েরা বলে যে আমি যে কোনো দল করতে পারি। বিগত দিনে মৌলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স যখন করেছি, এটা সেনসিটিভ মুহূর্তে করেছিলাম। ওনারা এই লোকগুলো আমাদেরকে বলছিল যে ইনশাআল্লাহ করেন সুন্নিয়তের জন্য। ওই একটু আগে বক্তব্য দিচ্ছে না, এটা তাদের হৃদয়ের কথা। সুন্নিয়তের জন্য রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব। তা আপনারা কি একসাথে আছেন? এই যে আমার সামনে বসে আছে যারা, এদের সাথে কি সুন্নিয়তের মহব্বতে আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন? দুই হাত তুলে স্লোগান দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার। আমাদের একটাই পরিচয়, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এছাড়া আর কিছু বুঝি? এছাড়া আর কিছু বুঝি? সত্যের পথে শত বাধা আসতে পারে, বিজয়ের পতাকা কার হাতে? আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা সুন্নি, আমরা নিজেদেরকে মনে প্রাণে বলতে পারি গর্ব করে আমরা মুমিন, আমরা ঈমানদার, ঠিক কিনা বলেন? আমরা ডলার খায়া কালার ফলটাই না। হ্যাঁ, যাক, তবে কথা একটাই, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বুঝতে পেরেছেন? আমরা তোমারই ইবাদত করি, আবার তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। বলেন সাহায্য দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল হতে হবে। বৃষ্টি আসলে কি আপনারা ভাগ্যে গেছেন গা? আমি বাড়িতে বেরিয়েছি বৃষ্টি নিয়ে, ভাই বৃষ্টি নিয়ে বেরিয়েছি, সারাদিন বৃষ্টিতে ভিজে একটা জানাজার নামাজে পড়ছি। আজকে আমি নিজে জানাজাটা পড়াইছি বৃষ্টিতে ভিজে আসরের নামাজের পর। এরপর আপনারা কেউ বাড়িতে বসে থাকেন না, এটার নামই প্রেম। এটা ভৈরব বাজারে কিনতে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? তা আমি বলছি এই দেশে ইসলাম আনছে কারা? বড় করে বলতে হবে কারা? আল্লাহর ওলিরা। বলতে তো অসুবিধা নেই। গত পরশুদিন আমার পরিবারের সকলকে নিয়ে বাচ্চা কাচ্চা লইয়া বাবা শাহাদ আলী আমরা রহমাতুল্লাহর দরগা শরীফে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। গিয়া জিয়ারত করছি, খুব শান্তি পাইছি। মারহাবা কর।
ওখানে যাই কি আমরা সেজদা করছি? এই বেটা আমরা মাজার পূজারি কস কেন? তাহলে বোঝা গেল ডাল মে কুচ কালা হ্যায়। তোমরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সুন্নিদেরকে মিথ্যা ট্যাগ লাগিয়ে সমাজের মোটিভেশনাল যারা আছেন তাদের সামনে আমাদেরকে কালার করো। এই কালার কাজ হবে না। ইজ্জত দেওয়ার মালিক পৃথিবীর কেউ না, ইজ্জত দেওয়ার মালিক কে? খোদার কসম, তাহিরিরা লাগাল চক্ষুকে ভয় পায় না। কারণ কেন? আমাদের সুন্নিদের প্রত্যেকটা চোখের মনির মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বুঝতে পেরেছেন? এই জন্য ওলি আল্লাহদের মাজার সেজদা করবো না জিয়ারত করব? ভাঙবো না সুরক্ষা করব? যারা গাঞ্জা খাবে, যারা মদ খাবে, যারা সেজদা করবে, যারা অসভ্য আচরণ করবে, এদেরকে আমরা প্রতিহত করব। আর আপনি ঢালাও ভাবে গিয়ে ভেঙে ফেলবেন, আবার চুরির মতো পলাই যাইবেন। 90টা ভাঙছেন না, আমার কাছে 88টার ফুটেজ আছে। মারা বাবা কয়টা? বিচার উপর থেকে হবে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করবে, স্বয়ং রবের পক্ষ থেকে খোদায়ে গজব নামবে। এখন দেখি ইসরায়েলি বলতেছে ইরান আমাদেরকে মেরো না, খালি মিস করে না দিছে, আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না, আমরা শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। গাজায় যখন আক্রমণ করছিল শান্তি ছিল কই? ধাক্কা খাইলে বাপ ডাকো, মনে রাখবা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহর ধরা কি নরম না শক্ত? তাহলে বুঝে গেল বাঁচার কোনো রাস্তা নাই, একদিন না একদিন ধরা পড়তেই হবে। বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এখানে শিরোনাম দিয়েছেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শাহাদে কারবালার স্মরণে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা শিরোনাম ইউজ করেছেন। কিছুদিন পরে আসতেছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভৈরববাসী কি প্রস্তুত আছেন না? রইসুদ্দিনের শাহাদাতে প্রতিবাদে যারা খুন করছে তাদের প্রতিবাদে কাঁপাই দিচ্ছেন না এবার? সুন্নিরা খানকায় না, এখন রাজপথে আছে। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান, কেয়ারফুল। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, আমিন করো। আমাদের গায়ের মধ্যে কি ভৈরব বাজারের চেতনা নাকি কারবালার চেতনা? আরে আওয়াজে মানে না, জোরে কোন কিসের চেতনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। আল্লাহু আকবার। আমরা হইলাম আহলে বায়াতের মহব্বতের পাগল। মারহাবা জোরে কোন। আমার যুবক ভাইয়েরা, প্যান্ডেল যা করেছেন, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তারপরে আমি বলবো যে ইবাদতে কষ্ট বেশি, সে ইবাদতে সওয়াব বেশি। ঘরটা কি ভালো না খারাপ? টিনের ঘরটা কি ভালো না খারাপ? বৃষ্টি আসলে বোঝা যায়, ছিদ্র দিয়া পানি পড়ে বোঝা যায় ছিদ্র আছে। এর আগ পর্যন্ত মানুষ ছিদ্রের অনুভব করে না। এই ছিদ্রটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আজকে যে আমি বাড়িতে আসর নামাজের পর জানাজার নামাজটা পড়েছি, আমি নিজে পড়াইলাম। ধুরা ধুরা বৃষ্টি গায়ের মধ্যে পড়তেছে, কবরটা ভিজতেছে। আপনার টিনের ঘরের ছিদ্র বন্ধ করতে ব্যস্ত, আর ওই দিক দিয়ে বৃষ্টিতে পানি যুক্ত কবরে লাশটাকে দাফন করতে আপনারা ব্যস্ত। পিপিলিকার ছিদ্র দিয়ে অনেক পানি কবরের ভিতরে ঢুকে কি ঢুকে না? হাঁটু পানি, গলা পানি, কোমর পানিতে হাড্ডি গুলা ভাসে, কিন্তু আমাদের কেউ কবরে দেখতে যায় না, খবর লয় না। এমপি যেই কবরের মধ্যে শুইবে, রিক্সাওয়ালা সেই কবরের মধ্যে শুইবে। এমপির গায়ের মধ্যে যেই সাদা কাপড়, রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই সাদা কাপড়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যতটা প্রশ্ন করা হবে, আমাকে ততটা প্রশ্ন করা হবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর?
এই দুনিয়ায় থাইকা আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? এই দুনিয়ায় থাকা অবস্থায় আহলে বায়তের মহব্বত দরকার আছে না নাই? এই দুনিয়া থাইকা মা বাবার খেদমত দরকার আছে না নাই? দুনিয়া থেকে যাওয়ার পরে কোনো কিছুর সুযোগ নাই, শুধু হিসাব আর হিসাব। জিজ্ঞাসা করলাম মনটা খারাপ কেন? সে আমারে বলল, হুজুর মনটা এই জন্য খারাপ, গতবার কুরবানির ঈদে আমার বাবাকে নিয়ে ঈদ করলাম, এবার ঈদের মধ্যে গরু জবাই হয়েছে, ঈদও হয়েছে, কিন্তু বাবাটা কবরে। এই জন্য আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আজকে যেই মানুষটা কবরে, আগামীকাল সেই কবরে আমার ডাক আসতে পারে কি পারে না? এই জন্য শুহাদায়ে কারবালার কথা বলছিলাম। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। সুবহানাল্লাহ বলবেন না? সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। এই দুনিয়াদারি একদম ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি বড় চিরস্থায়ী। ওই দিন আমরা কেমনে থাকবো বুঝে আসে না। সেই দিন মানুষ কিভাবে থাকবে, সেই দিন কেউ কার কোনো উপকারে আসবে না গো। আমি শুধুমাত্র ভৈরবের বাগান বাড়ির মাহফিলটা আমি শুধু স্মরণ করে দিতে চাই। এই মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও
ভৈরবের বাবারা, আমি আপনাদের কাছে বলেছিলাম একদিন আমাকে আপনাকে চলে যাওয়াই লাগবে। এমন একটা জায়গায় যাব, মাসে একবার আমার খবর আমার বন্ধু নিবে না। এই যে ফ্রেন্ড লিস্টে আমার মেসেঞ্জারের নামটা আছে, এই মেসেঞ্জারে কেউ একটা মেসেজও দিবে না। এই যে মোবাইলে নাম্বারটা সেভ আছে, এই নাম্বারটা কোনোদিন ভুলেও সার্চ করে দেখবে না। এটাই হলো পৃথিবীর নিয়ম। ও বন্ধুরে, মোবাইলের মধ্যে কত নাম্বার ড্রাফট করে রাখছো, তুমি গেলে কেউ তোমার খবর নিবে না। আর তুমি যদি তোমার হৃদয়ে মদিনাওয়ালার প্রেমের নবীর এই নাম মুবারকটা, মোহব্বতের নামটা যদি ড্রাফট করে রাখতে পারো, তুমি অন্ধকার কবরে চলে গেলেও পৃথিবীর সব তোমাকে ভুলে যাবে, কিন্তু আমার নবী তোমাকে ভুলবে না। ঠিক কিনা? হায়রে ও ভৈরবের বন্ধু, এই দুনিয়ার পথ পদবি পাইতে গেলে কত লবিং করা লাগে, কিন্তু মদিনাওয়ালার সাথে যখন আপনি সম্পর্ক করতে যাবেন, কোনো ধরনের লবিং লাগে না রে। শুধুমাত্র ভৈরবের ভাঙ্গা করে বৈশা, আজকে তো শুক্রবার গেছে, আমার মুরিদান গ্রুপের মধ্যে আজকেও আমি একটা মেসেজ করছিলাম, যারা প্রতি শুক্রবার বাদ আসরের নামাজের পর কেউ যদি দুরূদ শরীফ একটা আছে 80 বার পরে, জোরে কোন কয়বার? এই দুরূদ শরীফটা যদি 80 বার পরে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবি। শুধুমাত্র তাই নয়, 80 বছর ধারাবাহিকভাবে ইবাদত করলে যতগুলা সওয়াব হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 80 বার দুরূদ শরীফ পড়ার কারণে 80 বছরের নেকি দান করে দিবে। আজকে আমার মুরিদানকে সবক দিছিলাম এটা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন করবেন দুরূদ শরীফটা কি? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি কেউ 80 বার পড়ে, রেকর্ড থেকে বের করে নিয়ে যাবেন, মোবাইলে রেকর্ড করে রাখবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি কেউ শুক্রবার আসরের নামাজের পর 80 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দেয়। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। দরুদ পড়লে শান্তি লাগে কি লাগে না? পাইলে নিরালাহি গো নবী। বলবো গজলটা বলবো? আপনারা কি আগের মতো আছেন তো নাকি? আমি আবার মনে করছি যে যুগের পরিবর্তন, আপনারা পরিবর্তন হয়েছেন কিনা। দেশ হয়তো পাকা হবে, রাস্তা হয়তো পিতলের হবে, কিন্তু নবীর প্রেম ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে কেউ যাবে, নবীর প্রেম ছিল, আছে, থাকবে। একটু আমার সঙ্গে শিখেই বলতেছি, একটু দিল খুলে খুলে বলেন, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, ওরে আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই গো নবী, নিদানের বেলায় বলো না, দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই। মাশাআল্লাহ, নবী দেখতেছে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে
কে তোরাবে নবী বিনে কঠিন কে তোরাবে এ দয়া করে তাই নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী এই যুবকরা বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ওরে দুই কদমে চুমু খাবো দুই চরণে দুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবীর দেখতে চাই কি চাই না হায় 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 এই মাসুম ভাই এই রাজন ভাই তায়েফের জমিনের যুবক যুবক পোলা পান আমার নবীর পাথর মারছে আর বৈরব যখন 2টার পরে ওয়াজ করতে আসি 3টার পরে ওয়াজ করতে আসি তখন বৈরববাসী বলে ওই সময় নাকি ওয়াজ কেবল জমে আমার জীবনে বহুত মাহফিল আমি করছি ফজর আজান দিছি স্টেজে কথা কন ঠিক কিনা আর ভৈরবের মাহফিল রাখলেই শেষ সাইতে মাইক ধরুন লাগে নিয়ত করে নেওয়ার লাগে ওরা আমার জীবন আগে দেয় না এরপর আজকে মোটামুটি একটা টাইমে পাইছি কথায় একটাই শুধুমাত্র আমি তো পরিষ্কার ভাষায় সেই দিনে বলেছি প্রত্যেকটা মাহফিলই বলি তায়েফের জমিনে 1500 বছর আগে তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীকে পাথর মেরেছে আর ওই সময় যদি এই ভৈরবের আশিকি রাসূলগুলো থাকতো তায়েফের জমিনের পাথরের সামনে এদের বুকটা পাইতে দিত মুস্তফার গায়ে একটা পাথর লাগতে দিত না কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার জোরে বলেন তীরের বরাবর এই পোলাপান ভৈরবের পোলাপান বুকটা পাইতা দিত আরে এজিদের গোষ্ঠী তাইফের ফুরাতের নদীর মধ্যে পানি বন্ধ করছস বন্ধ করে মনে করছস যে আমরা দুনিয়ার ফুরাতের পানি বন্ধ করে দিছি তুমি হয়তো জানো না এহালে বায়াত কি জিনিস তুমি হয়তো জানো না ইমামে আলী মুকাম কি জিনিস আরে আরে খাজা গরিবে নওয়াজুদ্দিন আনা সাগরের পানি পিতৃ জাইকে শিক্ষা দেওয়ার জন্য আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে আর ইমামে আলী মুকাম যদি চাইতেন পুরো ফুরাত দেন ওই হাউজে কাউসারের পানি মস্তের ভিতরে আনতে পারতেন কথা কোন কার সাথে কি মিলাও মৌলবী কার সাথে কি মিলাও আল্লাহকে যদি বলতেন যে আল্লাহ তৃষ্ণা লাগছে তৃষ্ণা যাদের জন্য জান্নাতের জামা পাঠাই দিয়ে তাদের জন্য পানি আসতে পারে কি পারে না তো মৌলবী তুমি তো শরীয়তের মৌলবী ডলার খাইয়া কালার পাল্টাও তুমি তো এখন উচিত কথা কও না ইরানের ব্যাপার কিছু কও না হ্যাঁ অন কইজনে গেছে গা ওয়াও ওয়াও না কত বড় বাটফা আছে কি এরকম লোক আমার ইচ্ছা ছিল ভৈরবের বাসী কাছে বলে আমার ইচ্ছা ছিল উলামায়ে কেরামদের একটা ইউনিট হবে দেখলাম যে আমাদের সুন্নিদের সঙ্গে যাবতীয় বৈষম্য চলছে এইভাবে ইসলাম কায়েম হবে না এইভাবে ইসলামের রীতিনীতি কায়েম হবে না মিলেমিশে থাকুন দেশটা সুন্দর করে সাজান সার্বভৌমত্বের যেমন সৌন্দর্য দরকার ধর্মের সৌন্দর্য দরকার সার্বভৌমত্ব নিয়ে যেমন ষড়যন্ত্র হলে আমরা মেনে নিব না ধর্মের নামে অধর্মের চর্চা হলে সেটাও আমরা মেনে নিব না আমরা হলো সুন্নাত ওয়াল জামাত দীর্ঘদিন কেন সবসময় বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা হলে সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল কথা বলেন ঠিক কিনা ভাই ওই দিন কিন্তু ঢাকাতে একটা মিস কল দিছি যে শুধু ঢাকায় কিন্তু একটা মিস কল দিছি কেবলমাত্র প্রেস ক্লাবে কি সুন্নি পোলাপান ভুলে গেছো আবার ঢাকা আসলে যাবা না যদি কোনো ধরনের বাধা বোধা আসে সারা বাংলাদেশকে আমরা সরোয়ার্দী উদ্যান বানাই দেবো ইনশাআল্লাহ এটা পরিষ্কার সময় ঢাকা আসতেছে আবার ইনশাআল্লাহ সুন্নিরা যৌক্তিক লড়াইয়ে বাঘের বাচ্চা কথা কোন ঠিক কিনা বলেন ভরসা রাখেন বিশ্বাস করেন করবেন ইনশাআল্লাহ সুন্নি জামাত কি 2 না 1 হাত মুঠ করেন এক কিনা বলেন অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে নীরব না বিপ্লব তুমি কে আমি কে ইনশাআল্লাহ মুখে মুখে স্লোগানগুলো আসছে না এখন ইনশাআল্লাহ সুন্নিরা খানকাই নাই সুন্নিরা কোথায় আছে ইনশাআল্লাহ কর না কেন
পাইলে নিরালাহি গো নবী। এই যে সুন্দর, পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী। একটা জবানও বন্ধ রাখবেন না, মাঝে মাঝে নবীর শান গাইলে ভালো লাগেনি, আবার একটু পরে শান গাইলে ভালো লাগবেনি। ও বন্ধু, সংখ্যা মাত্র 40 জন। কথা কনা কত বললাম? কয়জন? মানুষ উপেনে আল্লাহ আল্লাহ জিকির করতে গেলে চিন্তা করে কাফের শুই না ফালাবে। এখন তো আপনি আমি ওপেন আল্লাহ আল্লাহ জিকির করি, কত শান্তি লাগে রে। কিন্তু এমন একটা সময় ছিল, যেই সময়ে মুসলমানরা আল্লাহ আল্লাহ জিকির করতে অনেক ভয় লাগতো। নীরবে নীরবে খেদমত করছে, কালিমার দাওয়াত দিয়েছে। সংখ্যায় মাত্র কয়জন? আরো জোরে, হাকিকত আছে, হাকিকত আছে। কয়জন? এই মুহূর্তে যদি কেউ আসে আমার মারতে, আপনারা কি করবেন? পরিবেশ হয়েছে, এক বাপ ডাইবেন, পাগল নাকি? তাই মানে মারিস না, পুলিশের কাছে দিয়ে দিবে। মার তো আইসে, মানুষ পুলিশের দিয়ে দিবে। বাজান হ্যাঁ মার তো আসলে নিয়ে যান। সুন্নির হ্যাঁ মারে না, সুন্নির হ্যাঁ মারামারি করে না, সুন্নির হ্যাঁ রবের কাছে বিচার দেয়, আর রব ফেরার এমনি দিয়ে এমনি ধরে। কথা কোন ঠিক কিনা বলে? সংখ্যা কয়জন? হাই হাই, সংখ্যা 40 জন। ওই সময়টা কিন্তু সাধারণ না। ওই সময় মেয়ে হইলে মেয়েকে জীবন্ত কবর দিত। সাধারণ জিনিসটা, মেয়ে হইলে মেয়েকে অপমান মনে কইরা কবর দিয়ে দিত। আর ওই মুহূর্তে রহমাতুল আলামিনের শুভ আগমন। সুবহানাল্লাহ কোন কি লিখে? মায়ের সঙ্গে সন্তান অবৈধ মেলামেশা করতো, নাউজুবিল্লাহ বলেন। ওই টাইমটার ভিতরে আমার রাসূল দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। সময়টা খুব সাধারণ ছিল না। কয়েকজনের মধ্যে মাত্র 40 জন। এক সাহাবী যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আর কত নীরবে নীরবে মালিকরে ডাকতাম, এবার মন চাইতেছে উপেন ডাকবো, উপেন। রাসূল বলেন, অবস্থাটা তো প্রতিকূলে, অবস্থাটা প্রতিকূলে, এখনো সময় হয় না, একটু ধৈর্য ধারণ করো। এরপর সাহাবায়ে কেরামের আবেগ তো অনেক কঠিন। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। দেখছেন গজলের কি পাগল? গজলটা গাইলে টান্না মুখকে লয়ে জায়গা। এইগুলা সেই পাগলগুলো, ছোটবেলার পাগলটি। ছোট্ট ছোট্ট পোলাপান যখন নিচে ওয়াজ শুনতো, তখন আমি গাইতাম নিশিরাইতে কার বাঁশি বাজে। আজকের সেই ছোট্ট ছোট্ট পোলাপান কিশোর বয়স থেকে যৌবনে পদার্পণ করে, কয় ছোটবেলা শুনছিলাম নিশিরাইতে কার বাঁশি বাজে, যৌবন কালে বুঝতে পারছি আমাদের কানের মধ্যে মদিনাওয়ালার প্রেমের বাঁশি বাজে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরে একটা বাব হয়, বাবে প্রেম হয়, প্রেমেই মিলন হয়। যেই ছন্দে আর যেই ভাবের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম খুঁজে পাওয়া যায়, এটা কোনোদিন হারাম হতে পারে না। এটা 14 এলেমের সরদার, ঠিক না? এই জন্য আমি বলছিলাম, ও ভৈরবের বন্ধু, সংখ্যায় মাত্র 40 জন। নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমরার অনুমতি দেন, আমরা একটু দিনটা প্রচার করব ওপেনে, আমরা আল্লাহর জিকির করব ওপেনে, দিনের দাওয়াত দিব ওপেনে। আমার নবী কই, না না, এখনো সময় হয় না। এরপরে আমার নবী, আপনার নবী সাহাবীরা কই, নবী গো, মনের মধ্যে বড় অশান্তি লাগে। এরপরে সাহাবীদের অনুরোধে
আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, ঠিক আছে রে সাহাবীরা, আগামী শুক্রবার আমরা মসজিদের সামনে বসবো। ও বন্ধু, বসবো কথাটা বলছে, কাফেররা গোয়েন্দারা শুনে ফেলছে। এবার ওরা মনে মনে ভাবতেছে নিশ্চয়ই এই নবী একটা মিটিং করবে, এই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় আমরা সবাই জানতে হবে, থাকতে হবে। সংখ্যায় মাত্র 40 জন। এবার শুক্রবারে তারা মসজিদের সামনে যখন বসলো, কাফেররা চতুর্দিকে আইসে একটু পরে বের দিয়া ফেলছে, হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ায়া গেছে। আমি বলছিলাম কোনটা জানেননি, এখন ঘরে আরামে শুয়ে রইছেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, কেউ বাধা দেয় না। একটাবার আসিয়ার কথা স্মরণ করেন। আল্লাহ আল্লাহ ডাকটা বড় তার জন্য কঠিন ছিল, এরপর গভীর রজনীতে আসিয়া আল্লাহ আল্লাহ করছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ও আমার ভৈরবের মা, আপনি তো স্বামীর ঘর সংসার করেন, হয়তো আপনার স্বামী আপনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব, কিন্তু আল্লাহর জিকির আর নামাজ কালাম বন্ধ করতে আপনাকে নিষেধ করে না। এই জন্য যুবক ভাইয়েরা, এরপর আমার মা বোনরা আল্লাহর ইবাদত করতে নিজেকে ধরে রাখে, কিন্তু আসিয়া কিন্তু এত বাধার পরেও তিনি ইবাদত করতেন। ও বন্ধুরি, ওই নবীর সাহাবীদেরকে নিয়ে আমার নবী যখন বসলেন, আর কাফেররা পাথর নিয়ে দাঁড়ায় গেছে। এখন কাফেররা সিবিলে দাঁড়াইছে রে বাবা। দাঁড়ানোর পরে আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা আমার সঙ্গে নামাজ পড়েছো, আমার সঙ্গে ইফতার করেছো, আমার সঙ্গে তোমরা সফর করেছো। ও সাহাবীরা, তোমরা আমাকে যে প্রস্তাবটা করেছো, তোমরা যে আমার কাছে প্রস্তাব করলা, কয় কি প্রস্তাব? কয় আল্লাহর নামের তালকিন বরাবর সরাসরি দিবা, কালিমা তোমরা এখন সরাসরি বলবা, মানুষের কাছে দ্বীনের দাওয়াত সরাসরি নিয়ে যাইবা। ঠিক আছে, এখন একটা কথা, আমাদের চতুর্পাশে কিন্তু দুশমন দাঁড়িয়ে আছে। মনে করো যদি তোমরা দিন কায়েম করতে যাও, আর কায়েম করতে যায় যদি সর্বপ্রথম তোমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমরা কে জীবন দিতে পারবে? ফিলিস্তিন যেতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ও বন্ধু রে, এবার যদি তালিকা করা হয় ভৈরবের জমিনে ফিলিস্তিন কে যাবেন, আপনারা হাত তুললে বলবেন হুজুর আমি যাব, আরেকজনে হাত তুললে বলবে আমি যাব। এর চাইতে আরো সিরিয়াস একটা কথা বলি, এই মুহূর্তে যদি নবীর জন্য জীবন দিতে হয়, কে দিবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমি কিন্তু সেন্টিমেন্টটা বুঝতেছি, নবীর কিন্তু আমরা দেখি নাই, দেখছেন? নবীর আমরা দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ি নাই, নবীর সঙ্গে ইফতার করি নাই, নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাই নাই, এরপরও নবীর জন্য নামটা শুনলেই যেন পাগল হয়ে যায়। আর সুন্নি তো তারা, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ উচ্চারণ করলেই 2টা হাতের আঙ্গুল চোখে চলে যায়, এদের নাম সুন্নি। কথা বলেন ঠিক কিনা? সুন্নি তো তারাই যারা দুরূদ পড়ার পর কিয়াম না পড়লে শান্তি লাগে না। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, কিয়াম যখন পড়ি অনেকে বলে বেদাত, কিন্তু তাদেরকে আমরা বারবার জানিয়ে দিচ্ছি, তোমরা যেই কিয়ামকে বেদাত বলো, আমরা সেই কিয়ামকে আদব বলি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেই কিয়ামকে নাজায়েজ বলো, আমরা এই কিয়ামকে হৃদয়ের প্রশান্তি হিসাবে জানি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেই কিয়াম পড়াটাকে নাজায়েজ বলো, আমরা মনে করি ভৈরবের জমিন থেকে রাহমাতুল লিল আলামিনের উপরে যদি দুরূদ এবং সালাম পড়ি, নবী স্বচক্ষে আমাদের সালামের আওয়াজ শুনে। শুধু শুনেন না, আমাকে চিনেন, আমার বাবাকে চিনেন, আমার 14 গোষ্ঠী চিনেন, কিয়ামত পর্যন্ত আমাদের নসলে কে হবে না হবে সব নবী চিনতে থাকিবে। এর নাম সুন্নি। এর নাম কি? সুন্নি শুধু নাম নয়, সুন্নি একটি চেতনা। সুন্নি শুধু নাম নয়, সুন্নি হলো রাসূল পাকের মাধ্যমে খোদা প্রাপ্তির শর্ত। যদি বলেন ঠিক কিনা বলেন? নবী আছে, ইবাদতের দাম, নবী নাই, ইবাদতের দাম। এই যে সংখ্যায় কয়জন? এই বুঝলে গেছে সংখ্যা কয়জন? এই জায়গায় থাকতে হবে না, আমি বুঝাচ্ছি। যুদ্ধের জয় পরাজয়ের জন্য সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয়ের জন্য সংখ্যা কোনো ব্যাপার না।
যুদ্ধের জয় পরাজয়ের জন্য প্রথম শর্ত হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধে 1000 লোকের বিরুদ্ধে মাত্র 313 জন যুদ্ধ জয় হয়ে গেছে মুসলমান। বিজয়ের পতাকা দেওয়ার মালিক কে? আরো বড় করে কে? সংখ্যায় কয়জন? আল্লাহু আকবার বলেন না কেন? সংখ্যায় মাত্র 40 জন, চতুর্দিকে কাফির, আর 40 জন আমার নবী সেনাপতি হইয়া প্রস্তাব করলেন, সাহাবীরা রে আমার, ও সাহাবীরা, এই মুহূর্তে যদি আমরা দিন কায়েম করতে যাইয়া যদি আমরা জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমাদের মধ্য থেকে কে প্রথম জীবনটা দিবে? এবার 40 জন লোকের ভিতরে একটা লোক দাঁড়ায়া গেছে, এই লোকটার নাম হইল হযরতে আবু বকর। আর জোরে কোন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, 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 আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। নবী দেখতে চান কি চান না? জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, জালাল তো বার দেখিয়া নবী, তো বার দেখি জ্বালা তাহার মিটে না, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। যুবকরা, ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার না, মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবারা, ও বাগান বাড়ির বাবারা, এবার আমার নবী ডাক দিয়া কয়, তোমাদের মধ্যে কে জীবন দিতে পারবা? একটা সাহাবী দাঁড়ায় গেছে, ওই সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে গো, ওই মুহূর্তে বিয়াদবের দলেরা সিদ্দিক আকবরের মাথা মুবারকের উপরে এলো পাতারে পাথর ছাড়া শুরু করলো। অন্যান্য সাহাবারা আমার নবীর জড়ায়া ধরলো। এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রে পাথর দিয়ে আঘাত কইরা মাটির মধ্যে মাথা ফাটাইয়া ফেলে দিল। এবার সাহাবায়ে কেরাম ধরাধরি কইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে রে বাবা। যেই মাত্র বাড়ির মধ্যে নিয়ে গেল, ওই মুহূর্তে সিদ্দিক আকবর বাড়ির মধ্যে যাওয়ার পর ওই তার মা ডাক দিয়া কয়, বাবা তোমার শরীরটা এখন কেমন লাগে? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, আম্মা, আম্মা গো, ও আম্মা। কেন ভৈরবের মানুষ নবীর না দেখে নবীর জন্য পাগল। এই ভৈরবের মানুষ নবীর সবুজ গম্বুজটা দেখলে বড় পাগল, এই সবুজ কালার দেখলে বড় পাগল। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ভৈরবের মানুষ কেন সহ্য করতে পারে না? একটা মাত্র কারণ, কারণ সাহাবায়ে কেরামদের ভালোবাসা থেকে আমরা নবীর ভালোবাসা শিখছি। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়ে গিয়ে, আম্মা গো, ও আম্মা, তুমি
তুমি আমার বলতেছো আমার শরীরটা কেমন লাগে, আমার তাড়াতাড়ি কও না আমার রহমাতুল্লিল আলামিন কেমন আছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার মা ডাক দিয়া কই বাছা তো ও বাবা, যে শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে তোমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে রে বাবা, একটু মেহেরবানি কইরা তুমি একটু খাবার খাইয়া লও, একটু দুধ খাইয়া লও, একটা খেজুর খাইয়া লও, একটা খুরমা খাইয়া লও। এবার আবু বকর সিদ্দিক নবীরে কেমন ভালোবাসে। ও আম্মা, যেই ময়দানে নবীর সঙ্গে যাইয়া আমি মাথা ফাটাইয়া পড়ে গেছি, ওই ময়দানে নবী ছিল। আমার আম্মা গো, আপনি আমার খাবার দিছেন খাওয়ার জন্যে, তবে আমি একটা কথা বইলা দেই, যতক্ষণ পর্যন্ত আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আমি দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাইতাম না। ও আম্মা, রক্তের জ্বালা ভুলে গেছি, মাথার ব্যথা ভুলে গেছি, নবী দেখার জ্বালা আমি আবু বকরের কলিজা সহে না গো মা, তাড়াতাড়ি একটা কাম করো। ও আমার খাওয়া দাওয়া লাগবে না গো, তোমার শাড়ির আঁচলটা দিয়ে আমার চোখটারে ডাকো, আমার চোখটারে ঢাইকা, আমার মুখটারে ঢাইকা, আর দেরি করো না। কাফেররা যদি দেখার ভয় থাকে, তোমার শাড়ি কাপড় দিয়ে আমার চেহারাটারে ঢাইকা তাড়াতাড়ি আমার নবীর বাড়িতে লইয়া যাও। যতক্ষণ আমি নবীর চেহারা মুবারক দেখবো না গো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের এক গ্লাস পানিও মুখের মধ্যে দিব না। আপনার দেখেন যেই সন্তান কয় নবী কেমন আছে, আমার খবর নিও না, নবী খাওয়ান, আরে আমার খাবারের খবর নিও না, আগে তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও। এখন একটা কথা শুনেন, যে এই মা সন্তান মুখ থেকে এই কথাটা শুনেন, এই মা তো জীবন বাজি রাইকাও, মা মনে মনে কি কয় জানেননি? ও পুত্রী, ও বাসাদুর, প্রয়োজনে তোমাকে সেভ করতে যাইয়া আমার জীবন দিব, কিন্তু আমার সন্তানের মনের বাঞ্ছনা আমি পূরণ করব। শত হইলেও তো মা, মা বড় ধন, এই জন্য মা মা ওই মা এমন একটা জিনিস, সন্তান যেটা চায় নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়। এই জন্য আমার ভৈরবের বাবারা এই সন্তানটার জন্য মা কি করে শুনেন, দেখবেন ও বন্ধুরে, ও বন্ধু, এই মা তখন সন্তানটা দাঁড়া করাইয়া নিজের শাড়ির কাচলটা দিয়া চেহারাটারে ঢাইকা আমার রহমাতুল লিল আলামিনের বাড়িতে রওনা দিছে সন্তানের মনের আশা পূরণ করার জন্য। যেই মা কদম দেয় নবীর বাড়ির দিকে, সেই মায়ের কদমের দাম কম না বেশি? নিয়ত করেন, নিয়ত করেন, মারে লইয়া উমরায় যাবেন। আরে নিয়ত করেন না, দেওয়ার মালিক কেডা? আর দেওয়ার মালিক কে? নিয়ত করেন না যে মা বাড়ির থেকে আপনার দিকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া দোয়া করে, ওই মা যখন স্বয়ং কাবারে বুকে লইয়া দোয়া করব, সন্তান মার সঙ্গে গেলে সন্তান ওলি হইয়া আইব। কথা কোন ঠিক কিনা? আমার কথা ভাই পরিষ্কার। আপনি তো আমাকে ভালোবাসেন, আমি এখান থেকে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাকে ভালোবাসেন আমার কাছে মুড়িদ হইয়া বাড়িতে গরু নিয়ে যাবে না, ভালোই তো জবটবো করে খাইতে খুব মজা লাগে। আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি আগের থেকে, আপনি মা বাবার মনে কষ্ট দিয়া আমার বাড়ির যে আমার আব্বা আব্বা করবেন, আপনার মতন মুড়িদ তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? পীর মুরিদি আমার ব্যবসা না, পীর মুরিদ হলো সুন্নিয়ত প্রচারের একটি অন্যতম মাধ্যম, এই জন্য সুন্নি বানানোর একটা মাধ্যম। এই জন্য আপনারা সাবধান করে দিলাম যে মা বাপের মনে কষ্ট দিয়া, একবার আমার কইছিল এবার এইটা মধ্যস্থর বলছিলাম, অনেকের মনে আছে কিনা জানি না, এক বেচার আমার ঈদের দিন বিকালবেলা চোখের পানি ফালায় আয় কইতাছে, হুজুর গরু যদি কুরবানি করে মা বাপরে যদি না দে, খবর টবর না লইয়া যদি খায়, ঘের কুরবানি হইব নি? আমার দিকে যাচ্ছে আর কি। আমি বললাম যে আরে গুরু তু, সে যদি মা বাপরে কষ্ট দিয়ে স্বয়ং খানায় কাবায় যা, কোনো কাজ হইতো না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আপনারা জবানটা খুললে কন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ।
আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। কি বৃষ্টি পড়ে? বলছিলাম না যে বৃষ্টি বাদলার ব্যাপার সেবার আছে, দিকে তাক দায় পড়ছি, অনায় পড়ছে না, আয়া পড়ছে। যাক, আমিও জিকির করতো, এটা তো লাগতেছে পুরা ওই যে মদিনায় যাওয়ার পরে যে একটা পানির সিডা দে, হ্যাঁ একটা পানির যে সিডা দে, এইরকম একটা সিডা লাগতেছে। মারহাবা জোরে কোন গেলে গা। এই মদিনা যাইতে চান কি চান না? ওই মা দুখিলি শাড়ির আঁচল দিয়ে চেহারাটারে সুন্দর করে ডাইকা গো সোজা ঘর থেকে রওনা হয়ে গেল নবীর বাড়ি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর বাড়ি নিয়ে গেল। যেই মাত্র নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে গো, আমার নবী ডাক দিয়া কয়, আয় রে আয়, ও আবু বকর আয়। অনেকে বলে এতগুলা সাহাবী, কোন সাহাবী রওজা নবীর পাশে হলো না। এখনো মদিনায় যাইয়া দেখেন নবী রওজা মুবারকের পাশে আমার আবু বকরের রওজা মুবারক আছে না না? ও বুড়ি, ও ভৈরবের বাবারা, এবার আমার নবী দুইটা হাত বাড়াইয়া যেই মাত্র আবু বকরকে ডাক দিছে, আবু বকরকে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন আছে? সিদ্দিক আকবর ডাক দিয়া নবী গো, নবী গো, নবী গো, হ্যাঁ মায়ারে নবী, আমি আবু বকরের খবর নেওয়ার দরকার নাই, আপনি একবার আমাকে বলেন না আপনি নবী কেমন আছেন? যদি বলেন ভালো আছেন, আমার রোগের মেডিসিন হয়ে যাবে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আগে বলুন না আপনি কেমন আছেন? আমার নবী বলে, আবু বকর তুমি আমারে এমন ভালোবাসো? সিদ্দিকে আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর শুধু রক্ত কেন, মাথা ফাটা কেন, পাথরের আঘাত কেন গো নবী, আমি আবু বকর আমার জীবনটা আপনার প্রেমে কুরবান করে দিতে রাজি আছি। এ বন্ধু, আবু বকর সিদ্দিক আমার নবীর এমন ভাবে ভালোবাসেন, উমরও আমার নবীর এমন ভাবে ভালোবাসেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্বা আপনি আমার নবীরে পাগল বলছেন, আপনি বাঁচার অধিকার নাই। কুস্তিকে তলোয়ারটা বাইরে কইরা বাবার কল্লারের কাইটটা ফালাই দিছে, এটার নাম হলো আশেকে রাসূল। কথা কোন ঠিক কিনা? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যারা নবীরে গালি দিবে তারে কতল করা লাগবে। কথা কোন ঠিক না বেঠি? নবীর গালি দিলে বৈরবের জমিনে একদিনও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর গালি দিলে খোদার কসম করে বলি একদিন টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না গো। এবার আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আমি নবীর পরে যদি এই পৃথিবীতে কোনো নবী হইতো সেই নবীটা হইতো হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন জানেননি? জানার দরকার আছে। তিনি রাতের বেলা ঘুমাইতেন না, তিনি বাড়ি বাড়ি ঘুরতেন। আল্লাহ যদি রাজন ভাইরে আমার ভাইতে যদি বৈরবের সমাজের জন্য কবুল করে, উনারও এমন মনমানসিকতা আছে, গুল্লি গুল্লি ঘুরা ঘুরা মানুষের খবর নিব, কারণ তাদের ভিতরে মদিনাওয়ালার প্রেম আছে। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে প্রেম থাকে তার দিলটা নরম থাকে, মানুষের প্রতি ভালোবাসা থাকে। ইন দি মিন টাইমে বলে দিয়ে যায়, ও ভাইয়ের আমার, যে যেই দল করো না কেন, যারা নবীর প্রেমিক আমি তাকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য বলে দিয়ে যায়, উমরে ফারুক রাতের বেলা গুইরা গুইরা বাড়ি বাড়ি ঘুরতেন। যদি কোনো ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতেন, তখন তিনি দৌড়াইয়া বাইতুল মাল থেকে আটা আইনা তারা ঘরের মধ্যে পৌঁছাইয়া দিয়া কান্নার চোখের পানি মুছে দিতেন। একদিন রাতের বেলা তিনি ঘুরতেছেন, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনলেন। কোনো পুরুষের কান্না নয়, কোনো বাচ্চার কান্না নয়, কোনো মেয়ের কান্না নয়। এই লোকটা হলো একবারে মুরব্বী মহিলা, ঘরের ভিতরে একদম বিছানায় পরে পরে কাঁদতেছেন। দেখতেছেন বিছানার মধ্যে পড়ে আছে, বিছানার মধ্যে পায়খানা করে, বিছানার মধ্যে পেশাব করে, কিন্তু কাপড় চোপড় পরিষ্কার করে দেওয়ার মতো কোনো লোক নাই, আবার তাকে খাবার দেওয়ার মতো কোনো লোক নাই। সিদ্দিক হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে কাপড়গুলা পরিষ্কার কইরা বাইতুল মাল দিয়ে খাবার আইনা দিয়া গেছে। পরের
দিন আবার আসছে খবর নেওয়ার জন্যে। আয়সা দেখতেছে এবার শাড়ি কাপড়টা বড় নতুন কাপড়। এবার ওমর ফারুক ডাক দিয়ে কয়, মা আমি এলাকায় ঘুরা ঘুরা দেখি কার দুঃখ দুর্দশা। আমি আসার আগে এমন কে মানবতার ফেরিওয়ালা গো। এই যে ওয়াজ কিন্তু একটা জায়গায় যাইতেছে, লাইনটা হারাইবেন না। ওয়াজ শুরু থেকে শেষ শোনা লাগে বাজান। আপনাদেরকে ধন্যবাদ জানাই, বৃষ্টির ভিতরে আপনাদের মনটা বোলাইতে পারে নাই। আল্লাহ পরীক্ষা করছে, এই পরীক্ষার মধ্যে ভৈরবের মানুষ পাস করছে। কথা কোন ঠিক কিনা? ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন টেনশনে ফালাইলে মাওলা তুই রে তুই, মাওলা আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ওরে বুয়াল মাসে গিলে খাইল ইউনুস নবী রে, বুয়াল মাসে গিলে খাইল ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের উসিলায়, দুয়া ইউনুসের উসিলায় বাঁচাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। আঙ্গুদেশে অনেকে তুই শুনলে জিদ করে, জিদ করে, রাগ করে, রাগ করে, আবার তুই কইছে, তুই কইছে, বউরে তুই কইবেন, সমস্যা নাই। মনে কে দোস্ত তুই কইতেছস, অসুবিধা নাই, এটা ভালোবাসা। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখ। নুহু নবীর কথা মনে আছে নি? বুঝ আসেনি রে বাবা? নুহু নবীর কিস্তির কথা মনে আসেনি? ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখ। কষ্ট দিছে নাকি আবার? ওরে পানিতে ডুবাইয়া, আরে এটা কিন্তু হিডা চিন্তা করেন না, এই তাহির কেন এই তাহির ওই ও তো আমার হি আল্লাহ দেন আওয়াজ বুঝি গোলা। অনেক লোক জ্বলতাছে এখন, ভাবছেন যে বৃষ্টিটা আইসে, খুশি হয়েছেন যে বালুইছে বালুইছে, তাহির উড়ে লয়ে গেছে গা। ওহন জন বৃষ্টিটা থাইমা গেছে গা, এরা কই যেটা জ্বলতাছে রে বাজার, জ্বলতাছে। ঠিক গরম সাদা বৃষ্টি একটা আইসে দেখছিস না, কিছু কমন সেন্স না হস না। যে কোনো ভারী গরম হইলে চলবে, যাও পুরা বৃষ্টিটা মুখে ঢুকছে তো বাজান, কষ্ট হয়েছে আপনারা। ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়া দেখাইলি। ওরে ঝড় তুফানে নুহু নবীর ঝড় তুফানে কিস্তি কেন বাসাইলি মাওলা তুই রে তুই, মাওলা আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তো মাহারে। এটা কেমন পাগল রে? আমি হইলাম মানবতার ফেরিওয়ালা, হ্যাঁ? আর আমার আগে আয়সা লাগছে, লাগছে না, ভালো আছে, লেবু দিস, লেবু দিস, লেবু দিস। আমার মনে হয়েছে আমরা দিনের বেলা কথা বলতেছি, একটার শহরের মধ্যে ঘুমও নাই, টুমও নাই। মনে হয়েছে ও আজ কেবল শুরু হয়েছে, অথচ ফোনে 2 ঘন্টার উপরে হয়েছে গা। মারহাবা জোরে করে গেলে গে এসে যাইছে, ফোনে 2 ঘন্টার উপরে হয়েছে গা। মনে হয়েছে কেবলমাত্র মাইকটা ধরছি। মারহাবা জোরে করে গেলে গে, আলহামদুলিল্লাহ কোনা গেলে গে। আমি উমরে ঘুরে ঘুরে খবর লই কোন দিক দিয়ে কেডা কষ্টে আছে আর কান্নাকাটি করে। আমি আগের দিন খাবার দিয়া গেলাম, আর এখন আইসা দেখি আবার গায়ের মধ্যে নতুন জামা। আবার যেই মহিলা শুয়ার দিকে বইতারতো না, বয়া বয়া জিকির করতেছে, মা কে? আমি উমর। ও আচ্ছা, গতকাল আপনারা খাওয়ান দিয়ে গেছিলাম। ও আচ্ছা, মাছকা কেডা খাওয়ান দিয়ে গেছে? আমি তো অন্ধ। তিনি তো কোনো কথা বলে নাই, দিয়া চলে গেছে। উমর কই, আমি প্রতিদিন মানবতার ফেরিওয়ালাগিরি করি, বাড়ি বাড়ি খাওয়ান পোষাই, আমার আগে এমন কোন লুকায়া খাওয়ান দিয়ে গেছে?
আজকে আমি আর খাওন দিতাম না, আগে দেখমু লোকটা কাটা। আর জোরে কেন কেন না সুবহানাল্লাহ কোন গিলে কে একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভৈরবের বাবাজিরা গো, ও যুবকের দল, এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ঘরের কোণার মধ্যে আয়েশা তিনি পলায়া রইলেন, লুকায় লুকায় তাকায়া রইছেন। সন্ধ্যা গেল, লোকটা আসে নাই। ওই মধ্যরাত হলো, লোকটা আসে নাই। যেই মাত্র তাহাজ্জুদের নামাজের টাইম হইয়া গেছে, দেখতেছেন একটা মানুষ মুখটা বাইন্দা ঘরের দরজার মধ্যে আয়েশা তাহাজ্জুদের নামাজ পড়তেছি। যেই মাত্র তাহাজ্জুদের নামাজ শেষ করছি, হঠাৎ করে লোকটা দেখতেছেন ঘরের ভিতরে যাইয়া ওই মহিলাটারে খাবার টাবার খাওয়াইয়া কাপড় চোপড় পরাইয়া সুন্দর করে ঘর থেকে বের হয়ে যাইতেছে। এবার ওই মুহূর্তে উমর ডাক দিয়া বলে, কে গো? আমি প্রতিদিন বাড়ি বাড়ি ঘুরি, মহল্লায় মহল্লায় ঘুরি, আগের দিন যে অবস্থান দেখি পরের দিন তাদের খবর নেই, কিন্তু এই ঘরের মধ্যে আইসা আমি চিত্র ভিন্ন পাইলাম। আপনি গতকাল এসেছেন, আজকে আইসা সুন্দর করে খাবার দিয়ে যাইতেছেন। কই এইরকম আপনি কয়দিন ধরে করেন? কই আমি প্রতিদিন ধরেই করি। কই প্রতিদিন ধরে করেন? ঘরের মানুষ, বাইরের মানুষ, সমাজের মানুষ কেউ জানে না। এবার একটা কথা বলি, আপনি যে এখানে এসেছেন আপনারা মুখটা বেঁধে রেখেছেন। মহিলারে ডাক দিয়া বলে, মা এই লোকটা আপনারে পরিচয় দিছেনি? কয় না, পরিচয় দেয় নাই। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, কে আপনি? আমার পুরা আল্লাহর প্রেমে পাগল বানায়া দিছেন, আপনার নামটা একবার বলেন না। ওই লোকটা মুখটা বন্ধ করে কয়, আমাকে নাম জিজ্ঞাসা করে আমাকে লজ্জা দিয়েন না, আমারে আমার মতো কাজ করতে দেন। এবার উমর ডাক দিয়ে, কে আপনার নামটা বলেন না। এবার ওই পাগলা ডাক দিয়া বলে, আমারে চিনো না, আমি অন্য কেউ না রে, আমি হইলাম হযরতে আবু বকর। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। এ বন্ধু, ভালো কাজে প্রতিযোগিতা করা লাগবো। যারা ভালো কাজে সহযোগিতা করে এরা আল্লাহর প্রিয় বান্দা, আর যারা ভালো কাজে বাধা প্রদান করে তারা হলো নায়েবে শয়তান। কথা কোন ঠিক কিনা? এই গেল উমরের কথা বললাম, 2 নম্বর গেল, 3 নম্বর আসলো উসমানের কথা। ও বন্ধুরে, বন্ধুরে, হ্যাঁ বন্ধু, উসমান যুন্নুরাইন যার উপাধি হলো গনি, তার কাছে আমার নবীর 2টা কন্যা সন্তান রে বিয়া দিছে। একজনের নাম হলো কুলসুম, আর একজনের নাম হলো রুকাইয়া। 2টা কন্যা সন্তানকে উসমানের কাছে বিয়া দিছে। আবু বকরের ব্যাপারে আমার নবী বলছেন, পৃথিবীর সব নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাইতের সমান হবে না। আর উমরের ব্যাপারে আমার নবী বলছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, আমি সেই নবীটা হযরতে উমর হইতো। উসমানের ব্যাপারে আমার নবী বলছেন, আমার 2টা কন্যারে উসমানের কাছে বিয়া দিছি, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, আমি সেই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়া দিতাম। আর শেরে খুদা, মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দার কাররারের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ও আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষ, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন আহলে বাইতের সদস্য, তিনি যার ব্যাপারে আমার নবী বলতেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, হ্যাঁ বন্ধু, আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমার
আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। আর যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সেই যেন আমার আল্লাহরে ভালোবাসলো। জোরে জোরে গন্না আল্লাহু আকবার। ও বন্ধু, সাফা মারওয়ার দিকে তাকানো ইবাদত, খানায় কাবার দিকে তাকানো ইবাদত। আমার নবী আপনার নবী বলেন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। জোরে জোরে গন্না আল্লাহু আকবার। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ইসলামের 4 জন সাহাবার ব্যাপারে কথা বললাম। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হলো বেলায়েতের সম্রাট, যার কাছ থেকে তরিকতের সিলসিলা জারি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, ইলম হলো 2 প্রকার, একটা ইলমে যাহির, একটা ইলমে বাতিন। আপনি ইলমে যাহির মাদ্রাসায় যান, কলেজে যান, আপনি শিক্ষা অর্জন করতেন। আর যদি ইলমে বাতিন শিখতে চান আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই ইলমের বাইরে ইলমটা আরো 2 প্রকার। 1 নম্বর ইলমের নাম ইলমে তাসাব্বুর, আর একটা ইলমের নাম ইলমে তাসদিক। ইলমে তাসাব্বুর হলো বালাগাত মানতিকের কায়দা। এই ইলমে তাসাব্বুর হলো সেই প্রকার ইলম যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আর ইলমে তাসদিক হলো যার মুখের কথা শুনলেই বোঝা যায় তার ভিতরে কি আছে, কথাটা সত্য নাকি মিথ্যা। এই ইলমের বাইরে ইলম আরো 4 প্রকার আছে। একটা হলো ইলমে শরীয়ত, আরেকটা হলো ইলমে তরিকত, আরেকটা হলো ইলমে হাকিকত, আরেকটা হলো ইলমে মারিফত। এখন বলবেন হুজুর শরীয়ত কি? কাফর। ওরে বাবা, কাফর? কাফর তো হিন্দু করে, এটা তো একটা আব্রু দিছি তোমার লজ্জাস্থান ঢাকার জন্য। ও বন্ধু, শরীয়ত কি জিনিস শুননা যাও। আশারিয়াতু আকওয়ালি, শরীয়ত হলো আমার নবীর কথা। ওয়াত তারিকাতু আফআলি, তরিকত হলো আমার নবীর কাজ। ওয়াল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো নবীর অবস্থা। ওয়াল মারিফাতু আসরারি, আর মারিফত হলো নবীর গোপন রহস্য। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। এ বন্ধুরে, এই ইলমের বাইরে আরেকটা ইলম আছে। এই ইলমটা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন। কইতাম নি রিকশাওয়ালা আসুত নি রে বাবা? রিকশাওয়ালা আসেনি না? রিকশাওয়ালা, ওই যে রিকশা অটো রিকশা চালা আছে না বাবা? এই অটোওয়ালা আসেনি রে, আমার মতো প্রাইভেট কারওয়ালা আসেনি রে। আমি তো গাড়ি চলি, প্রতিদিন তো আমি টাইপ করি, তো আমি গাড়ি চালাই, আপনার মতো নয়। হায় হায় হায়, পিরিতি শিখায়া না, দেউটা জায়গা বাদ দেন, দেউ তো আমার যুবক ভাইয়েরা কি ভাষায় ওয়াজ করবো গো? এখন রিকশাওয়ালারা খুশি হইয়া যাবে, কলেজে যারা পড়ে তারা খুশি হইয়া যাবে যে খাসতেছে। এবার যারা কলেজে পড়ে তারা খুশি হইয়া যাবে, যারা রাজনীতি করে তারা খুশি হইয়া যাবে। বিশেষ করে আমি আরো বেশি খুশি হইয়া যাবো, কিন্তু আমি এলাম মুসাফির মানুষ, ডাইল ভাত খাইয়া ঘুরি আর বিড়ি, আমিও খুশি হইয়া যাবো। আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাশে লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাশে লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাশে লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে লাগে সোহবত, আল্লাহর ওলি হইতে গেলে লাগে মাত্র রিয়াজত। ও বন্ধুরি, আরেক প্রকার এলেম আছে। এই এলেমটা স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়া লাগে না, যিনি জানে তার কাছে যাওয়া লাগে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে ওই এলেমটা হাসিল হয়। এটা স্কুল না মাদ্রাসা। একটা হলো শরীয়তের প্রতিষ্ঠান, আরেকটা হলো রুহানি প্রতিষ্ঠান। শরীয়তের প্রতিষ্ঠান হলো স্কুল কলেজ মাদ্রাসা, আর রুহানি প্রতিষ্ঠান হলো আল্লাহর ওলির দরবার। এই দরবারে গোলামির মাধ্যমে এমন এলেম অর্জন হয় আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না। মুরিদ হওয়ার পরে প্রথম সাময়িক পরীক্ষা দিবেন, দরবার দিবেন। পীরের বাড়িতে প্রথম সাময়িক পরীক্ষা আছে, ওলি আল্লাহ দরবার কি দ্বিতীয় সাময়িক পরীক্ষা আছে? ওলি আল্লাহ দরবার কি বার্ষিক পরীক্ষা আছে? কাগজে কলমে পরীক্ষা আছে? না না, ওলি আল্লাহর দরবারে যাওয়ার পর ওলি আল্লাহরা বৈশা বৈশা যে তালিম দেয়, তারবিয়াত দেয়, দেওয়ার পরে এমন কিছু মারিফতের এলেমের কথা আপনাকে বলে যে এইগুলা মাদ্রাসার মধ্যে কলেজের মধ্যে পাওয়া যায় না। কোথায় ছিলাম এটার ব্যাখ্যা দে, কোথায় আসছি এটার ব্যাখ্যা দে, কোথায় যাবো সেটার ব্যাখ্যা দে। ছিলাম, আসি, থাকবো, আসি, ছিলাম, থাকার মধ্যে তোমার জিন্দেগি, এই 3টা ঘাট যদি ব্যাখ্যা করতে পারো তুমি আর বান্দা থাকবে না, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওই পীরের দরবারে যাইয়া এমন এলেম
শিখবা। ওই এলেমটার নাম এলমে শরীয়ত না তরিকত না হাকিকত না মারিফত না তাসাব্বুর না তাসদিক না জাহের না বাতেন না। ওই এলেমের নাম হলো এলমে লাদুনি। গুলামির দ্বারা সোহবতের দ্বারা এক দাস্তানের আগারে বসিয়া হেরিনু মাটির ডেলা হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ও সব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। আরে বাবা রে বাবা রে বাবা রে, ওলি আল্লাহর সঙ্গে গেলে ওলি হওয়া যায়, গাঞ্জাখোরের সাথে গেলে গাঞ্জাখোর হওয়া যায়। এরপরে বুঝছ না, গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া। এটা কি সদর ঘাট? হ্যাঁ বুঝে কি আমি কই সরব ভেড়া আমাদের বৈরব ঘাট। হ্যাঁ ফুলতান ঘাট না। আরে গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইও, তরিকতের পাগল পাইলে টান্ডা খুলে লইও রে তরি রে হুশিয়ার হইয়া। বাইও বাইরে টেহা দিয়া বহুত ইমান কিনা লইতেছে, বহু চাকরি বাকরি দিয়া বহুত ইমান হারা করে লইতেছে। আপনি সুন্নি আমনে ফুত সৌদি যায়া ওই আহলে হাদিসের খপ্পরে পড়িয়া দেশে আইসা এমনি নিয়ত বান্ধে। আরে বেটা খাওয়ানো বাদ দে, ফেতনা ফেতনা। এই বৈরব হইল হানাফি মাযহাবের মানুষ, ঠিক না? আমরা একটা তরিকে নামাজ পড়তেছি, এটা কি গুণ হইব? আপনি হুট করে আইনা কইবেন যে ইহানি বান তুইব নাবি নিচে হাত বান্ধা নামাজ হইতো না, তাহলে আপনার সাথে আমার চ্যালেঞ্জ করুন লাগে না? যদি কেউ আপনি মনে করেন যে নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে না এই কথা কেউ বলেন, আমার সাথে বসেন, বসে দেখি, আপনি প্রমাণ দেন। আপনি প্রমাণ করতে পারলে আমিও, আর যদি আমি প্রমাণ করতে পারি তাহলে কোন আপনি রুকু তো যাই আবার না হাত তুলেন, এগুলো কি? হোয়াট ইজ দিস? এগুলো কি? এগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে। যারা ফিলিস্তিনের ইস্যুতে তারা মাঠের মধ্যে নাই, আছে। এরপরে এরাই হলো মুখপাত্র, ইসলামের প্রতিনিধিত্ব করতেছে তারা। তাদের নামের আগে ইসলামী দল আছে, ইসলামী আছে, কিন্তু মূলত তার কার্যকলাপ ইসলামের নাই। এরা সুবিধাবাদ জিন্দাবাদ, যে যে দলে আইব সেই দলের তেলবাজি করবো, কইরা কইরা ডলার নিব, মাল নিব, একটা হুমকি দামকি দিব, দিয়া সেটা সব টেয়া বসে কামাইব। আর আমরা সুন্নিরা টেয়া বসে এক টেয়া দিচ্ছে, কেউ প্রমাণ করতে পারলে বিচার দিব। আমরা বলে দালালি করছি, আমরা বলে টেয়া গাইছি, আমার বলে ওই ফিলিস্তিনি ইস্যুতে বলে 10 কোটি টেয়া দিলাম আইছে। এটা কাটা কইছে জানেননি? দানা খ্যাত, ভার্সিটির মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, জাতীয় চাপাবাজ। সে ওই দিন এক সাক্ষাৎকারে বলতেছে, আমি 33 বছরের ভিতরে 175 বার আমি বিদেশ গিয়েছি, তার নাম হলো আমির হামজা। ওগুলো জাতীয় মিথ্যাবাদী। কি মিথ্যাবাদী? না, পাবনা খালি নাই, আমি আওয়াজ পাবনা খালি নাই। এই এরপর আমরা যখন দৌড়ছি, পরে আবার মাপ চাইছে যে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে 175 বার গেছি না। মানে পাবলিকরে খাওয়াইলে তাহলে আলহামদুলিল্লাহ, না খাওয়াই তাহলে আবার তওবা কইরালা। বড় সালাক। নীল নদের পানি যেমন নীল না, হেদের মুখের ইসলাম ও ইসলাম না। ইসলাম হলো সুন্নিরার ইসলাম, ঠিক না বে? ঠিক ঠিক কি না বলেন? এদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কি না বলেন? সুন্নিরা পেছাবে থাকার মতো বাঁচবো, নবীকে নিয়ে আছি, নবীকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। ডলারের কাছে ঈমান বিক্রি করব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। বৈরবের মাঝে সুন্নিয়তের গাঁটে ইনশাআল্লাহ অন্য ভক্তভাবে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করে দেব ইনশাআল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? রাগ করছেন? আরে ফিলিস্তিনের উপরে আঘাত করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে যেই মুসলমান কথা বলতে কৃপণতা করে সেটা মুসলমান না, মুসলমান নামে মুনাফিক। এই মুনাফিকদের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কি না বলেন? যাই হোক, অনেক কথা বইলা ফেলছি।
আহলে বাইতের মহব্বত রাখবেন, সাহাবায়ে কেরামদেরকে তাজিম করবেন, ওলি আল্লাহদের সোহবতে যাবেন, মা বাবার খেদমত যাবেন। এটা রুল। এই রুলের ভিতরে থাকলে মোমেন, রুলের বাইরে গেলে বেঈমান। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন।